হ্যালো ক্লাস ফোরের বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের লেসন 5। দেখো, লেসন 5-এ কি রয়েছে? মিটিং বড় মিয়া। দেখো, এখানে বড় মিয়া বলতে কার ছবি দেখতে পাচ্ছ? দেখো, এখানে কার ছবি দেখতে পাচ্ছ? দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? দেখো, ভারতের জাতীয় পশু। তো ভারতের জাতীয় পশুর নাম কি? এত রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো, এই রয়্যাল বেঙ্গল টাইগারের শরীরে কি থাকে? ডোডা কাটা কাটা দাগ থাকে, হলুদ আর কালো, তাই তো? তো চলো কথা না বাড়িয়ে আমরা কিন্তু দেখে নিই। দেখো, মিটিং বড় মিয়া। দেখো, মিটিং বড় মিয়া বলতে মিটিং কথার অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, অর্থাৎ বড় মিয়ার সঙ্গে সাক্ষাৎ। ওকে, দেখো নিচে চারটি পশুর নাম রয়েছে। দেখো কি বলছে? রিড অ্যালাউড, অর্থাৎ জোরে জোরে পড়ো। অ্যালাউড মানে জোরে জোরে। রিড অ্যালাউড দ্য নেমস অফ দিস অ্যানিম্যালস, অর্থাৎ এই যে অ্যানিম্যালস, এই অ্যানিম্যালসের নামগুলি জোরে জোরে পড়ো। নাও রাইট দ্য নেমস ইন প্রপার কলামস। দেখো, সঠিক যে কলাম রয়েছে, স্তম্ভ রয়েছে। কলাম কথার অর্থ কি? না তো স্তম্ভ, তাই তো? দেখো, এখানে কি রয়েছে? ডোমেস্টিক অ্যানিম্যাল, ঠিক আছে, যেগুলো আমরা বাড়িতে পুষি, তাই তো? দেখো, হাঁস, মুরগি, ছাগল, গরু, এগুলো হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেলের মধ্যে পড়ে, তাই তো? দেখো, আমরা বাড়িতে সাধারণত এদের পুষে থাকি। নেক্সট বলছে ওয়াইল্ড অ্যানিম্যালস। যে সমস্ত পশুরা দেখো জঙ্গলে থাকে তাদেরকে বলা হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যালস। ওকে, দেখো এখানে কি কি পশু রয়েছে? কাউ রয়েছে, লায়ন রয়েছে, ডিয়ার রয়েছে এবং গোট রয়েছে, তাই তো? দেখো, তাহলে কোনটা কোন কলামের মধ্যে হবে? দেখো, কাউ এবং গোট এগুলো হচ্ছে দেখো ডোমেস্টিক অ্যানিমেলের মধ্যে পড়ে, অর্থাৎ এগুলো আমাদের গৃহপালিত পশু বলতে পারি আমরা। আর নেক্সট হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস, অর্থাৎ বন্য পশু, যেমন কি লায়ন, ডিয়ার, এটা কিন্তু বাড়িতে পোষা যায় না, তাই তো? লায়ন, ডিয়ার এরা কিন্তু জঙ্গলে থাকে, গভীর জঙ্গলে কিন্তু এদের কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে? দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিম্যাল ইজ গিভেন বিলো। দেখো, একটা পশুর যে ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা কিন্তু নিচে দেওয়া হয়েছে। নেম দ্য অ্যানিম্যাল। দেখো, এখানে কোন পশুর নাম দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাকে বলতে হবে। দেখো কি বলছে? আই অ্যাম আ ওয়াইল্ড অ্যানিম্যাল। আমি হচ্ছে একটা বন্য পশু। দেখো, আই হ্যাভ স্ট্রিপস অন মাই বডি। দেখো, আমার বডিতে কি রয়েছে? স্ট্রিপস রয়েছে, অর্থাৎ ডোরা কাটা কাটা দাগ রয়েছে। দেখো, আই রোর, আমি গর্জন করি। দ্য সুন্দরবনস ইজ ওয়ান অফ মাই ফেভারাইট লিভিং এরিয়াস। কি বলছে? সুন্দরবনস হচ্ছে আমার দেখো ফেভারাইট প্লেসদের মধ্যে একটি। দেখো, হু অ্যাম আই, আমি কে? দেখো, আই অ্যাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? দেখো, অ্যান্সারটা আশা করি পেয়ে গিয়েছো। তো চলো আমরা এই রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে কিন্তু একটু পরে আমরা দেখতে পাবো। দেখো, দুই ভাই কিন্তু গভীর জঙ্গলে যাবে। এখন বললে আমি সাসপেন্স নষ্ট করছি না, চলো আমরা টেক্সটটা পড়েই ব্যাপারটা বুঝে নিই। দেখো, টেক্সটটি শুরু হচ্ছে এইভাবে। দেখো, লেটস রিড, অর্থাৎ লেট আস রিড, চলো আমরা পড়ি। দেখো, এখানে দুই ভাইয়ের কথা বলা হয়েছে। দেখো, টু ব্রাদার্স, কতটা কথা বলা হয়েছে? না তো দুই ভাই। দুই ভাইয়ের নাম কি? সুবল আর মাদল। দেখো, সুবল অ্যান্ড মাদল, তারা দুই ভাই, যার নাম হচ্ছে সুবল, একজনের নাম, আর একজনের নাম হচ্ছে মাদল। দেখো, লিভড ইন আ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। দেখো, সুন্দরবনের এক গ্রামে কিন্তু তারা বাস করতো। দেখো, লিভড রয়েছে, সিম্পল পাস্টে কিন্তু লেখা রয়েছে, তাই তো? বাস করতেন বা থাকতেন। দেখো, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। দেখো, এক্সট্রিম কথা মনে হচ্ছে একদম মানে চরমতম, আর এখানে শেষ বলা হয়েছে। বলছে দেখো, সাউথ অফ বেঙ্গল, বাংলার, অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের একদম দেখো এক্সট্রিম সাউথ, একদম শেষ দক্ষিণে কিন্তু অবস্থিত। কি বলছে? ইট ইজ আ প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জাঙ্গলস। কি বলছে? দেখো, এই স্থানটা, এই দেখো নদী, ওয়াটারওয়ে মানে হচ্ছে খাড়ি, ঠিক আছে, এবং জাঙ্গলস, দেখো জঙ্গলে, নদীতে এবং কি খাড়িতে কিন্তু ঘেরা ছিল, ঠিক আছে? দেখো, সুবল অ্যান্ড মাদল ওন্ড আ বোট। দেখো, সুবল এবং মাদলের কিন্তু একটি নৌকো ছিল। দেখো, ওন্ড মানে এখানে মালিক হওয়া, এখানে ছিল। কি বলছে? ওয়ান ডে, একদিন, দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার। দেখো, নদীর নাম কি? এখানে মাতলা নদীর কথা বলা হয়েছে। তা দেখো, একদিন তারা কিন্তু মাতলা নদী দিয়ে কিন্তু নৌকো করে যাচ্ছিল বা পাড়ি দিচ্ছিল। ওকে, ইট ওয়াজ আর্লি মর্নিং। দেখো, আর্লি মর্নিং কথার অর্থ হচ্ছে ভোরবেলা, এটা ছিল ভোরবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইন্টু দ্য ফরেস্ট। দেখো, তারা কিন্তু জঙ্গলের গভীরে কিন্তু যাচ্ছিল। দেখো, ডিপ বলা হয়েছে, ডিপ মানে হচ্ছে গভীর, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। দেখো, তারা ওই ডিপ ব্রাঞ্চেসে, ওই ডিপ যে জঙ্গল, সেই জঙ্গলে কেন যাচ্ছিল? দেখো, যাচ্ছিল কেন? না তো ড্রাই ব্রাঞ্চেস অফ
ফর ফুয়েল, দেখো জ্বালানির জন্য গাছের শুকনো ডালপালা কিন্তু সংগ্রহের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছিল। তাহলে আমরা এখানে কি পেলাম, এত দুই ভাই দেখো সুবল এবং মাদল দেখো সুন্দরবনের গভীর জঙ্গলে যাচ্ছিল, ঠিক আছে, মাতলা রিভার দিয়ে, মাতলা যে নদী রয়েছে সেই নদী দিয়ে। কেন না তো জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহের জন্য যাচ্ছিল, কিসের জন্য না তো জ্বালানির জন্য। দেখো সুবল হ্যাড নেভার গন ইনটু ডিপ ফরেস্ট বিফোর, দেখো সুবল কিন্তু এর আগে গভীর জঙ্গলে কিন্তু আগে কিন্তু কখনো কিন্তু যায়নি, ঠিক আছে। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, দেখো এইবার কিন্তু প্রথমবারের মতো কিন্তু সুন্দরবনের গভীরে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং সে কিন্তু অত্যন্ত উত্তেজিত। এক্সাইটেড কথা মানে কি, এত উত্তেজিত, বুঝতে পেরেছে তো। দেখো ফ্রম, দেখো বাসন্তী, দেখো বাসন্তী থেকে, ফ্রম কথার মানে হচ্ছে হইতে, থেকে, চে, ফ্রমটা হচ্ছে প্রিপজিশন, ওকে। ফ্রম কথা মানে কি বললাম, হইতে, থেকে এবং চে। দেখো বাসন্তী থেকে দ্য রিভার ন্যারোড ডাউন, দেখো বাসন্তী থাকে কিন্তু নদীটা কিন্তু আরো সরু হয়ে গিয়েছিল। দেখো ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ সরু, দেখো ন্যারোকে এখানে ভার্ব করে ইউজ করা হয়েছে, সিম্পল পাস্ট ফর্মে ইউজ করা হয়েছে, দেখো ইডি রয়েছে, ওকে। বিয়ন্ড বাসন্তী, দেখো বিয়ন্ড কথা মানে কি বাইরে, দেখো বাসন্তীর যে বাইরে, ঠিক আছে। দ্য রিভার টুক দ্য নেম, কি বলছে, দেখো বিদ্যা, দেখো বাসন্তীর যে পর থেকে, বাসন্তীর পর থেকে নদীর নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর আগে নদীর নাম ছিল মাতলা, দেখো বাসন্তীর পর থেকে নদীর নাম চেঞ্জ হয়ে গেল, নদীটা কিন্তু সেই একই, বিদ্যা হলো, ঠিক আছে। বাসন্তীর পর থেকে নদীর নাম কিন্তু হলো বিদ্যা। ইট ফ্লোড সাউথ, দেখো এটা কিন্তু দক্ষিণে প্রবাহিত হচ্ছিল, দেখো বাতাস বহা ইংরেজিতে বলা হয় ব্লো, কিন্তু নদী বহাকে ইংরেজিতে বলা হয় ফ্লো, মনে রাখবে। দেখো বাতাসে ব, আর দেখো বি, বি রয়েছে, মানে মনে রাখার সিস্টেম বলছি। বাতাস বহাকে ইংরেজিতে ব্লো বলা হয়, আর নদী বয়ে জায়গা ইংরেজিতে বলা হয় ফ্লো। দেখো ইট ফ্লোড সাউথ, এটা কিন্তু দক্ষিণের দিকে বয়ে যাচ্ছিল। দেখো আশা করি এই যে টেক্সচুয়াল যে লাইনগুলো রয়েছে তোমরা মানে বুঝতে পেরেছো। তো চলো আমরা অ্যাক্টিভিটিগুলো কিন্তু এক এক করে আমরা দেখে নেব। এখানে কি রয়েছে দেখো, ট্রু ফলস রয়েছে। তো চলো অ্যাক্টিভিটি 1-এর আমরা ট্রু ফলসগুলি এক এক করে দেখে নেব। দেখো সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, এটা কিন্তু ফলস রয়েছে। একটু আগে পেলাম, এই দেখো এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, দেখো বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের একদম দেখো দক্ষিণ প্রান্তে অবস্থিত, তাই তো এটা কি হবে, ফলস। নেক্সট দেখো সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট, একদম ট্রু। সুবল এবং মাদলের একটি বোট ছিল, নৌকো ছিল। দেখো ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু ডিপ ফরেস্ট, তাও কি বলা হয়েছে, এটা ট্রু। সুবলের কিন্তু এটা দেখো প্রথম জার্নি কিন্তু ছিল ডিপ ফরেস্টে, ওকে। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী কল্ড মাতলা, এটা একদম ফলস, ঠিক আছে। মাতলা কিন্তু নদীর নাম আগে ছিল, কিন্তু বাসন্তীর পর থেকে এর নাম চেঞ্জ হয়ে যায়, দিয়ে বিদ্যা হয়ে যায়, একটু আগে আমরা পেয়েছি, তাই তো। দেখো চলো আমরা অ্যাক্টিভিটি 2 টাইপের দেখে নেব। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এটা ছিল তার প্রথমবার এবং সে কিন্তু অত্যন্ত উত্তেজিত ছিল। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি, ডিসকাস উইথ ইউর পার্টনার, দেখো কেমন তারা অনুভব করেছিল পার্টনারের সঙ্গে, চলো আমরা ডিসকাস করি। দেখো দেখো কি বলা হচ্ছে, মি বলতে আমি। দেখো ইট ওয়াজ সুবলস ফার্স্ট ভিজিট টু আ ডিপ ফরেস্ট অফ সুন্দরবন, এটা ছিল কি না তো সুবলের প্রথম ভিজিট, প্রথম দর্শন সুন্দরবনের গভীর জঙ্গলে, ওকে। পার্টনার বলছে ইয়েস আই থিঙ্ক হি ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট দ্য জার্নি, পার্টনার বলছে হ্যাঁ আমি মনে করি যে সে অত্যন্ত তার জার্নি নিয়ে কিন্তু উত্তেজিত ছিল। মি বলছে দেখো হি স্টার্টেড হিজ জার্নি উইথ অ্যান অ্যাডভেঞ্চার অ্যান্ড আ থ্রিল অ্যাক্রস ওয়াটার, দেখো যখন মাতলা রিভারের উপর দিয়ে যাচ্ছিল তখন কিন্তু সে অত্যন্ত দেখো বিপজ্জনক কর্মপ্রচেষ্টা এবং মনের মধ্যে একটা থ্রিল ছিল, রোমাঞ্চকর ছিল, ঠিক আছে। পার্টনার বলছে দেখো বিসাইডস কালেক্টিং ড্রাই ব্রাঞ্চেস, তার কি উদ্দেশ্যে গিয়েছিল, তো শুকনো গাছের ডাল সংগ্রহের জন্য, জ্বালানির জন্য, ঠিক আছে। দেখো কি বলছে, হি এক্সপেক্টেড টু সি টাইগার, দেখো এই যে ব্রাঞ্চ কালেক্টেড তো ছিলই, এছাড়াও কিন্তু সে আশা করেছিল কি না তো বাঘের সঙ্গে সে তার সাক্ষাৎ হবে, দেখা হবে, বাঘ দেখতে পাবে। মি বলছে দেখো ইউ আর কারেক্ট, তুমি ঠিক বলেছো। দেখো বলছে দিস ইজ হোয়াট আ চাইল্ড মাইন্ড এক্সপেক্টস, দেখো বলছে এটাই একটা শিশু মন আশা করে, ঠিক আছে। এই হচ্ছে কথোপকথন। আশা করি তোমাদের অ্যাক্টিভিটি বসতে সুবিধা হয়েছে। চলো আমরা এরপরে নেক্সট পোর্শন দেখে নেব। দেখো নেক্সট আবার কিন্তু লেটস কন্টিনিউ, দেখো টেক্সটটা কিন্তু আবার কন্টিনিউ হচ্ছে। চলো আমরা কিন্তু 59 পেজটা দেখে নিই কি কি রয়েছে। দেখো মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, দেখো এই লাইনে কি পেলাম, মাদল হচ্ছে দুই ভাইয়ের মধ্যে বড় ভাই। তাহলে দেখো ছোট ভাইয়ের নাম কি না তো,
ছোট ভাইয়ের নাম দেখো কি পেলাম তাহলে আমরা একটু ওকে না তো কি পেলাম একটু আগে সুবল, ছোট ভাইয়ের নাম পেলাম আমরা সুবল, তাই তো। দেখো কি পেলাম মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, দেখো মাদল হচ্ছে বড় ভাই আর সুবল হচ্ছে ছোট ভাই। দেখো হি হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স, তার কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স কথা মানে হচ্ছে অভিজ্ঞতা। হ্যাভ ইউ এভার সিন আ টাইগার, সুবল আস্কড হিম ইগারলি। দেখো সুবলকে কিন্তু জিজ্ঞেস করছে মাদল, দেখো বলছে তুমি কি কখনো টাইগার দেখেছো, দেখো অত্যন্ত আগ্রহের সঙ্গে কিন্তু জিজ্ঞেস করছে। তার ছোট ভাইয়ের নাম কিন্তু সুবল, সেই ছোট ভাই সুবলকে কিন্তু বড় ভাই মাদল জিজ্ঞেস করছে খুব অত্যন্ত আগ্রহের সঙ্গে, তুমি কি কখনো টাইগার দেখেছো? নো, মাদল সেড। দেখো মাদল বলল কি, তা তো মাদল বলছেন, দেখো বলছে নো, মাদল সেড বলছে বড় মিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। দেখো নো এই উত্তরটা পাওয়ার পরে কি বলছে, দেখো মাদল বলল কি বললো, বড় মিয়া বলতে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারকে বলা হয়েছে। বড় মিয়া হচ্ছে একটা অদ্ভুত জীব, ক্রেচার কথা মানে হচ্ছে জীব। ইট ইজ আ পাওয়ারফুল, এটা খুব শক্তিশালী। কুইক অর্থাৎ একদম সুইফট বলতে পারো, তোমার কুইক অর্থাৎ খুব দ্রুতগামী। অ্যান্ড সাইলেন্ট, এবং দেখো নিস্তব্ধে নীরবে চলা কিন্তু প্রাণী। তাহলে কি খুব শক্তিশালী এবং কুইক, অত্যন্ত দ্রুততম এবং নিস্তব্ধে চলা কিন্তু প্রাণী, ঠিক আছে। ইট ক্যান স্ন্যাচ আ প্রে অ্যাট উইল, উইল কথা মানে হচ্ছে ইচ্ছে, ঠিক আছে। দেখো স্ন্যাচ কথা মানে হচ্ছে ধরা। দেখো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, ইট বলতে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলা হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ধরতে পারে, তার নিজের ইচ্ছায় কিন্তু যে কোনো শিকার তার যে কোনো সময় কিন্তু ধরতে পারে, ঠিক আছে। দেখো প্রে কথা মানে হচ্ছে শিকার, দেখো বানানটা খেয়াল করো, PREY, আর PRAY প্রে মানে হচ্ছে প্রার্থনা করা। দেখো স্পেলিং দুটো খেয়াল করো, PREY প্রে মানে হচ্ছে শিকার, ঠিক আছে, অর্থাৎ ভিকটিম বলা হচ্ছে। আর PRAY প্রে কথার অর্থ হচ্ছে প্রার্থনা করা। দেখো আওয়ার সুন্দরবনস ইজ আ ওয়াইল্ড প্লেস ইজন্ট ইট, সুবল আস্কড। দেখো সুবল জিজ্ঞেস করলো আমাদের সুন্দরবন হচ্ছে একটা, দেখো কি বলছে, ওয়াইল্ড প্লেস, একটা বন্য স্থান, ঠিক আছে, বা জঙ্গল স্থান বলতে পারো। দেয়ার আর স্নেকস, কী কী রয়েছে সুন্দরবনে, স্নেকস রয়েছে, টাইগার্স রয়েছে এবং অ্যালিগেটার্স রয়েছে। দেখো অ্যালিগেটার্স হচ্ছে কুমির জাতীয় এক ধরনের প্রাণী। দেখো কুমিরের থেকে কিন্তু আকারে কিন্তু একটু ছোট হয়, কুমিরটা কিন্তু একটু বড় হয় সাইজে। অ্যালিগেটারটা কুমিরের মতনই দেখতে হুবহু এক ধরনের প্রাণী, কিন্তু সাইজে একটু ছোট হয়। ওকে, তাহলে অ্যালিগেটার মানে আমরা বলবো কুমির জাতীয় এক ধরনের প্রাণী। ওকে, কি বলছে, দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটার্স। তাহলে সুন্দরবনে কী কী রয়েছে, সাপ রয়েছে, বাঘ রয়েছে এবং কুমির জাতীয় প্রাণী রয়েছে। ইয়েস, বাট অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিজ। কি বলছে, পশুরা কিন্তু আমাদের শত্রু নয়। এনিমি কথা মানে হচ্ছে শত্রু। দেখো আর একটা সিনোনিমাস শব্দ বলতে পারবে যার মানে শত্রু, ফো, FOE, ফো কথার মানেও হচ্ছে শত্রু, ঠিক আছে। দেখো ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার। দেখো মাদল সেড, মাদল বললো কি সুন্দরবনে দেখো মানুষ এবং পশুরা কিন্তু একসঙ্গেই থাকে। দে ওয়ার সেলিং ডাউন উইথ দ্য রিভার। দেখো এর আগে কিন্তু আমরা দেখো মাতলা রিভারের কথা পড়েছিলাম, ঠিক আছে। মাতলা রিভারটাই দেখো নাম হয়ে গিয়েছে এখন দেখো বিদ্যা রিভার, ঠিক আছে। তারা কিন্তু বিদ্যা রিভারের উপর দিয়ে কিন্তু নৌকো চালিয়ে যাচ্ছিল। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার। দেখো নদীর জল কিন্তু এখানে কিন্তু লবণাক্ত ছিল, সল্টি মানে হচ্ছে লবণাক্ত। দ্য ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। দেখো এখানে কিন্তু নদীর জল কিন্তু বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল কথা মানে হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের জলে কিন্তু নদীর জলটা এখানে কিন্তু মেশে। দেখো মিক্স করা মানে হচ্ছে মেশা, ঠিক আছে। দেখো ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইন্টু ওয়াটার ওয়ান্ট মাদল। দেখো মাদল বলছে কি তুই তোর হাতের যে আঙুল সেই আঙুলটা ডুবাস না জলের মধ্যে, ঠিক আছে। কি বলছে, দেয়ার আর ক্যামোটস ইন দ্য রিভার। কি বলছে, রিভারে কি রয়েছে, কামোটস রয়েছে, ঠিক আছে। দেখো সুবল জাক্ট হিজ হ্যান্ড অ্যাওয়ে। দেখো জাক্ট মানে কি একদম ঝাঁকি দিয়ে টেনে নেওয়া, ঠিক আছে। জাক্ট করা মানে ঝাঁকি দেওয়া, ঠিক আছে, ঝাঁকি দিয়ে হঠাৎ সবলে টেনে নেওয়া। আর দে ক্রোকোডাইলস, তারা কি কুমির, বলছে নো। সেইড মাদল, মাদল বলছে কি তারা কুমির নয়। ক্রোকোডাইলস আর বিগা। দেখো ক্রোকোডাইল হচ্ছে কুমির হচ্ছে সাইজে আরেকটু বড়। কামোটস আর ক্রেচার অফ ওয়াটার উইথ 30। দেখো কি বলছে, কামট হচ্ছে জলজ প্রাণী যাদের কিন্তু ধারালো দাঁত রয়েছে। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড অ্যানি মুভমেন্ট। তুই কিন্তু তোর হাত যে কোনো সময় খোয়াতে পারিস, ঠিক আছে, যে কোনো সময় হাত কিন্তু কামড়ে খেয়ে নিতে পারে, ঠিক আছে। দেখো আশা করি টেক্সচুয়াল যে লাইনগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে।
চলো আমরা কিন্তু এর অ্যাক্টিভিটিগুলো দেখে নিব। দেখো অ্যাক্টিভিটি 3তে খেয়াল করো কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে দেখো ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের এই যে গ্যাপ রয়েছে, ডটেড পোর্শন রয়েছে, সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। দেখো বড় মিয়া ইজ কি বলছে, স্ট্রেঞ্জ ক্রিয়েচার। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, ঠিক আছে। দেখো এই অদ্ভুতের আরও একটা সিনোনিমাস শব্দ রয়েছে, ঠিক আছে, যেমন কি পিকুলিয়ার। আমি বলতে পারি ছেলেটা খুব অদ্ভুত, ঠিক আছে, মানে কি এখানে আমি পিকুলিয়ার কথাটা কিন্তু ইউজ করব, ঠিক আছে। নেক্সট কি বলছে, সুন্দরবনস, ইন সুন্দরবনস কি বলছে, মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার। দেখো সুন্দরবনে মানুষ এবং পশুরা কিন্তু একসঙ্গেই থাকে। নেক্সট দেখো 3 নম্বরে, সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। দেখো সুবল এবং মাদল কিন্তু বিদ্যা রিভার দিয়ে কিন্তু নৌকো চালিয়ে যাচ্ছিল। ওকে, কি বলছে, কামোটস হ্যাভ শার্প টিথ। কামড়দের কি রয়েছে, ধারালো দাঁত রয়েছে। শার্প কথা মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো, ঠিক আছে। নেক্সট কি বলা যায়, দেখো অ্যাক্টিভিটি 4-এর দিকে খেয়াল করো, কমপ্লিট দ্য ফলোইং টেবিল। দেখো এখানে হু এবং হোয়াট রয়েছে আর অ্যাকশন, আমাকে কিন্তু এটা ফিল আপ করতে হবে। দেখো আস্কড মাদল ইগারলি। দেখো সুবল কিন্তু জিজ্ঞেস করলো মাদলকে। নেক্সট কি বলছে, দেখো ক্যান স্ন্যাচ অফ প্রে অ্যাট উইল। দেখো বারেমিয়া মানে হচ্ছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলা হয়েছে। নেক্সট দেখো মাদল গেভ ওয়ার্নিং টু সুবল। মাদল কিন্তু সুবলকে কিন্তু একটা সতর্ক করেছিল। নেক্সট কি বলছে, দ্য ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল দেখো মিক্সড উইথ রিভার। দেখো বঙ্গোপসাগরের জল নদীর জলের সঙ্গে কিন্তু এখানে মেশে। ওকে, নেক্সট দেখো চলো আবার পড়াটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, চলো আমরা শুরু করি। কি বলছে, দে টাইড দেয়ার বোট টু আ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। তারা বলতে এখানে এই 2 ভাইয়ের কথা বলা হয়েছে, মাদল এবং সুবলের কথা। তারা কিন্তু নদীর তীরে কোনো এক গাছের সঙ্গে কিন্তু তাদের নৌকা কিন্তু বেঁধে রাখলো। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। দেখো স্প্রেড মানে কি ছড়িয়ে পড়া, ছড়িয়ে থাকা। দেখো গভীর জঙ্গল তাদের সামনে কিন্তু ছড়িয়েছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। দেখো মাটি কেমন ছিল, তো কর্দমাক্ত, ঠিক আছে, অর্থাৎ মাটিতে কিন্তু রস ছিল, ঠিক আছে, কর্দমাক্ত বলা হচ্ছে। দেখো দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল এবং অ্যান্ড গোরান ট্রিজ। দেখো তাদের চারিপাশে কি ছিল, সুন্দরী ছিল, হেতাল এবং গোরান গাছ ছিল প্রচুর সংখ্যায়। তাদের চারিপাশে সুন্দরী, হেতাল এবং গোরান গাছ কিন্তু প্রচুর সংখ্যায় ছিল। দেখো নেক্সট বলা হয়েছে, দ্য টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। দেখো 2 ভাই কিন্তু জঙ্গলের গভীরে কিন্তু প্রবেশ করলো, ঠিক আছে। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য। দেখো দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উডস ফর ফুয়েল। দেখো তারা কিন্তু খালি কিন্তু বস্তা নিয়ে গিয়েছিল, কেন না, তো জ্বালানির জন্য, শুকনো কাঠ সংগ্রহের জন্য। দেখো সাডেনলি হঠাৎ দে হার্ড ডিফেনিং রোড। দেখো ডিফেনিং কথা মানে হচ্ছে কানে তালা লাগানো, ঠিক আছে। ডিফ কথা মানে হচ্ছে কি বধির, তাই তো এখানে হচ্ছে ডিফেনিং বলা হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ রয়েছে। হঠাৎই তারা কানে তালা লাগানো কিন্তু গর্জন শুনতে পেলো। দেখো রোর কথা মানে হচ্ছে গর্জন, ঠিক আছে। দেখো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। দেখো জঙ্গলটা কিন্তু অন্ধকারময় ছিল। দেখো কেন, দ্য ডেন্স ট্রি ব্লকড সানলাইট। দেখো গভীর যে জঙ্গল, সেই জঙ্গলটা কিন্তু সূর্যের লাইটকে আড়াল করে রেখেছিল বা বাধা দিচ্ছিল বলতে পারো। দেখো ব্লক করা মানে আড়াল করে রাখা, যেটা কিন্তু পৌঁছাচ্ছিল না। দেয়ার অ্যাপিয়ার্ড আ হিউজ টাইগার। দেখো সেখানে কিন্তু একটা বিশাল একটা বাঘ এসে হাজির হলো। ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপস। গায়ে ছিল কি, এটা ছিল বড় হলুদ এবং কালো কিন্তু দাগ টানা ছিল। দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু গায়ের যে তোমার যে কালার, সেই কালারটা এমনটা হয়, হলুদের উপরে কিন্তু কালো কালো দাগ টানা থাকে, তাই তো। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল। দেখো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ধূসর চোখ নিয়ে দেখো সুবল এবং মাদলের দিকে কিন্তু তাকাচ্ছিল। বারেমিয়া সুবল সেড উইথ অ কথা মানে হচ্ছে ভয়জনিত শ্রদ্ধা। তাও শ্রদ্ধাও রয়েছে, সঙ্গে কিন্তু ভয়ও রয়েছে। দেখো বারেমিয়া সুবল সেড উইথ দেখো কিপ কোয়াইট মাদল সেড সফটলি। কি বলছে, মাদল কিন্তু তাকে অত্যন্ত মৃদু স্তরে বলল, চুপ করে থাকো, ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে কিন্তু চ্যালেঞ্জ করো না, ঠিক আছে। নেক্সট দেখো বলছে, দ্য টাইগার পজ মানে হচ্ছে থেমে যাওয়া, স্টপড। দ্য টাইগার কিন্তু থেমে গেল। হি গেভ দ্য ব্রাদার্স আ কোল্ড লুক। দেখো 2 ভাইয়ের প্রতি কিন্তু ঠান্ডা চোখে কিন্তু তাকাচ্ছিল।
দ্য ব্রাদার্স ওয়্যার অ্যাফ্রেড, দেখো দুই ভাই কিন্তু খুব ভয় পেয়ে গেছিল। বাট দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা কিন্তু মাথা কিন্তু ঠান্ডা রেখেছিল। ওকে, তো কেপ্ট দেয়ার কুল বলতে তারা মাথা ঠান্ডা রাখা। দে স্টুড লাইক স্ট্যাচুজ, তারা কিন্তু দেখো মূর্তির মতো কিন্তু দাঁড়িয়েছিল, ঠিক আছে, নিশ্চলভাবে। দ্য টাইগার অ্যাম্বলড, অ্যাম্বলড মানে ধীরে ধীরে হেঁটে চলে যাওয়া, অ্যাম্বলড অ্যাওয়ে, দেখো বাঘটা কিন্তু ধীরে ধীরে তাদেরকে স্ট্যাচু ভাবে কিন্তু হেঁটে চলে গেল। দেখো রিলাইভড অ্যাট লাস্ট দে ফিল দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড, কি বলছে, আশ্বস্ত হওয়ার পরে তারা কিন্তু তাদের যে ফাঁকা বস্তা নিয়ে গেছিলো সেগুলো কিন্তু শুকনো কাঠ দিয়ে ভরাট করে নিল। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার, তারপরে কিন্তু আবার কিন্তু নদী দিয়ে কিন্তু তারা কিন্তু নৌকোয় করে ফিরে চলে এলো। আশা করি লাইনগুলো ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে ভিডিওটি একটু আঁকাপেঁচা করে দেখো, লাইন বাই লাইন কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা নেক্সট অ্যাক্টিভিটিগুলো কিন্তু এক এক করে দেখে নেব। দেখো অ্যাক্টিভিটি 5-এর দিকে খেয়াল করো, এখানে কি রয়েছে না, তো রিঅ্যারেঞ্জ রয়েছে। এই যে 1 2 3 4 5 5খানা রয়েছে সেন্টেন্স, দেখো কোনটার পর কোনটা হয়েছে সেটা কিন্তু আমাদের করতে হবে। দেখো এই প্রসঙ্গে বলতে চাইবো, তোমরা এই লাইনগুলো কিন্তু টেক্সটে কিন্তু রুল পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবে, ঠিক আছে। প্রত্যেক লাইন দাগ দিয়ে নিয়ে হওয়ার পরে তোমরা যে লাইনটা প্রথমে হয়েছে সেটা 1 নম্বর, তারপরে যেটা হয়েছে সেটা 2 নম্বর, এভাবে কিন্তু আমাদের সাজিয়ে দিলে কিন্তু অ্যারেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট হলো অ্যাক্টিভিটি 6-এর দিকে খেয়াল করো। অ্যাক্টিভিটি 6 দেখো 4খানা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, চলো আমরা এক এক করে দেখে নিব। দেখো হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, কোন কোন গাছ জঙ্গলে সুবল এবং মাদল দেখতে পেয়েছিল। তা সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ, ঠিক আছে, ইন দ্য ফরেস্ট। ওকে, দেখো নেক্সট কি বলছে, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, তারা হঠাৎ কি শুনতে পেলেন। দেখো সাডেনলি দে হার্ড আ ভেরি লাউড রোর, হঠাৎ তারা শুনতে পেল কি, বিশাল জোরে গর্জন, ঠিক আছে। নেক্সট দেখো বলছে শীতে, হোয়াই ওয়াজ ফরেস্ট ডার্ক, দেখো ফরেস্টটা অত্যন্ত অন্ধকার কেন ছিল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য সানলাইট ওয়াজ ব্লকড বাই ডেন্স ট্রিজ, দেখো ঘন যে গাছপালা ছিল সেই গাছপালা কি করছিল না, তো সানলাইটকে আড়াল করে রাখছিল, এই জন্য দেখো সানলাইট কিন্তু সেখানে কিন্তু পৌঁছেছিল না, ফলস্বরূপ জঙ্গলটা অন্ধকার ছিল। নেক্সট যেতে দেখো, হোয়াই ডিড টাইগার অ্যাম্বল আগে, দেখো টাইগার ধীরে ধীরে হেঁটে চলে গেল কেন। দ্য ব্রাদার্স ডিড নট মুভ অ্যাট অল অ্যান্ড স্টুড লাইক স্ট্যাচুজ, কি বলছে, দুই ভাই কিন্তু একদম নিশ্চলভাবে ছিল এবং দাঁড়িয়েছিল স্ট্যাচু হিসেবে। সো দ্য টাইগার অ্যাম্বলড হয়, এই কারণে টাইগার কিন্তু ধীরে ধীরে চলে গেল ওখান থেকে হেঁটে হেঁটে। নেক্সট কি হচ্ছে দেখো 7-এর এতে খেয়াল করো, আন্ডারলাইন ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন প্রেজেন্ট টাইমস, দেখো আমাকে কিন্তু ভার্বগুলো কিন্তু আন্ডারলাইন করতে হবে, যেটা কিন্তু বর্তমান সময়ে কাজ হচ্ছে এটাকে কিন্তু দেখাচ্ছে। দেখো বলছে দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং, দ্যাট ইজ সিঙ্গিং। নেক্সট দেখো বলছে দে আর প্লেয়িং ফুটবল, তাহলে আর প্লেয়িং। আই অ্যাম রিডিং আ বুক, তাহলে অ্যাম রিডিং। দেখো দে আর গোয়িং টু স্কুল, দেখো আর গোয়িং। দেখো এই যে আর গোয়িং, তা ইজ সিঙ্গিং, আর প্লেয়িং, অ্যাম রিডিং, আর গোয়িং, এগুলো কিন্তু প্রেজেন্ট টাইমে কোনো অ্যাকশন হচ্ছে এটা কিন্তু মেন করছে। ওকে, নেক্সট দেখো কি বলা হয়েছে, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো সেই সমস্ত ভার্বগুলি আমার আন্ডারলাইন করতে হবে যেগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরও একটা নাম রয়েছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, ঠিক আছে। সেটা কিন্তু প্রোগ্রেসিভ সাধারণত ইদানিং আর দেখা যায় না বইয়ে, কন্টিনিউয়াসটাই লেখা থাকে, আর ইংরেজিতে কিন্তু প্রোগ্রেসিভ কথাটা কিন্তু থাকতো। তখন নেক্সট কি বলা হয়েছে, মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, তাহলে ইজ ড্যান্সিংটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখো বলছে দ্য চাইল্ড ইজ লাফিংটা। রিতা ইজ বাইং আ মাস্ক, তাহলে ইজ বাইং। দ্য ম্যান ইজ ইটিং রাইস, তাহলে ইজ ইটিং, ঠিক আছে। এইগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু উদাহরণ। নেক্সট কি বলা হয়েছে দেখো অ্যাক্টিভিটি 8-এর এতে রয়েছে কি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই যে হেল্প বক্স রয়েছে সেই হেল্প বক্সের শব্দগুলি ব্যবহার করে গ্যাপ পূর্ণ করতে হবে। দেখো আই হ্যাড ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, দেখো আমার যে অভিজ্ঞতা সেটা কিন্তু চমৎকার ছিল। দেখো টু ব্রাদার্স ওয়্যার অ্যাফ্রেড টু সি দ্য টাইগার, দুই ভাই কিন্তু ভয় পেয়ে গেছিল বাঘটাকে দেখার পর। নেক্সট দেখো উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফুয়েল মানে জ্বালানি, দেখো আমরা কিন্তু পেট্রোল এবং ডিজেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করি আমাদের গাড়িতে ফর আওয়ার কার্স। দেখো নেক্সট কি বলছে, আই অ্যাম্বল ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, দেখো আমি কিন্তু ধীরে ধীরে হেঁটে গেলাম নদীর তীর বরাবর। দেখো 8-এর বিতে খেয়াল করো, এখানে বলা হয়েছে মেক সেন্টেন্সেস, দেখো এই যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলি ব্যবহার করে কিন্তু আমাকে বাক্য রচনা করতে হবে।
দেখো এক্সট্রিম মানে চরমতম, ঠিক আছে। তাও কি বলছে, দে আর লিভিং ইন এক্সট্রিম পভার্টি, তারা কিন্তু চরমতম দারিদ্রতায় বসবাস করছেন। নেক্সট দেখো সাইলেন্ট, নীরব, সি রিমেইনড সাইলেন্ট হিয়ারিং মাই ওয়ার্ডস, অর্থাৎ আমার কথা শুনে সে কিন্তু চুপ করে থাকলো। দেখো বলছে স্যাক্স, স্যাক্স মানে হচ্ছে বস্তা, ট্রাক ইজ টেকিং স্যাক্স অফ সিমেন্টস টু দুর্গাপুর, দেখো ট্রাকটি কিন্তু বস্তা বস্তা সিমেন্ট দুর্গাপুরে নিয়ে যাচ্ছে। রিলাইভড মানে আশ্বস্ত হওয়া, হি ওয়াজ ইনওয়ার্ডলি রিলাইভড দ্যাট দ্য টেস্ট ওয়াজ ক্যান্সেলড, দেখো টেস্ট পরীক্ষা ক্যান্সেল হওয়াতে সে কিন্তু মনে মনে কিন্তু একটু আশ্বস্ত হয়েছিল। দেখো নেক্সট কি রয়েছে, ইটস রাইম টাইম, বলছে দেখো এটা একটা রাইম টাইম, মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিজ, দেখো এটা কি রয়েছে, মিস্টার মহাশয় টাইগার, মহাশয় বাঘ এবং তার বলছে হাঁচি, স্নিজ কথা মানে হচ্ছে হাঁচি দেওয়া। মিস্টার টাইগার সেড, মিস্টার টাইগার মহাশয় টাইগার বললেন, আই অ্যাম গোয়িং টু স্নিজ, আমি হাঁচি দিতে যাচ্ছি। সো হি পুট হিজ হেড ডাউন, এই কারণে সে তার মুখটাকে নিচু করলো, বিটুইন হিজ নিজ, তার দুই হাঁটুর মাঝে নিয়ে গেল। হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড আউট ইট ফ্লিউ, দেখো তার মুখটা খুললো এবং দেখো উড়ে গেল, কি উঠলো, আর জায়েন্ট সুপার লাউড আউচ, ঠিক আছে, আচ্ছু, দেখো হঠাৎ জোরে কিন্তু বলে আচ্ছু, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট চলো আমরা নয়ের অ্যাক্টিভিটি নয়ের এটা খেয়াল করব। সাপোজ ইউর স্কুল হ্যাজ অরেঞ্জড আ ট্যুর টু সুন্দরবন, মনে করো যে তোমার স্কুল কিন্তু একটা ট্যুরের আয়োজন করেছে সুন্দরবনে, ঠিক আছে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেম, দেখো এখানে 5টা জিনিসের নাম রয়েছে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস, এই 5টার মধ্যে যে কোনো 3টে কিন্তু তুমি নিয়ে যেতে পারবে। রাইট 5 সেন্টেন্সেস অন হুইচ 3 আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হয়, 5খানা বাক্য লিখতে বলা হয়েছে, কোন কোন 3খানা জিনিস নিয়ে যাবে তুমি সাথে এবং কেন নিয়ে যাবে। দেখো চলো কি বলছে, 1 নম্বর দেখো, আই উইল ক্যারি ওয়াটার বটল টু স্টে হাইড্রেটেড ডিউরিং দ্য ট্যুর ইন সুন্দরবনস অ্যাজ ইট ক্যান বি কোয়াইট হট অ্যান্ড হিউমিড, কি বলছে, দেখো সুন্দরবনে আমি কিন্তু জলের বোতল নিয়ে যাব, কেন নিয়ে যাব, নিজেকে কিন্তু হাইড্রেটেড রাখার জন্য, ঠিক আছে, শরীরের মধ্যে জলের যে আধিক্য সেটা কিন্তু বজায় রাখার জন্য, ঠিক আছে, কেননা দেখো সুন্দরবন কিন্তু যথেষ্ট গরম এবং সবসময় কিন্তু হিউমিড থাকে। ওকে, নেক্সট কি বলা হয়েছে, আই উইল টেক টর্চ টু সি ক্লিয়ারলি ইন দ্য ডার্ক অর ডিউরিং আর্লি মর্নিং অ্যান্ড ইভিনিংস ওয়েন ইট গেটস ডার্ক আর্লি, দেখো কি বলছে, আমি কিন্তু আমার সঙ্গে কেউ নিয়ে যাবো কিন্তু টর্চ নিয়ে যাব, কেন নিয়ে যাবো, তাহলে ভোরবেলা যাতে দেখতে পারি টর্চ ব্যবহার করে এবং ইভিনিংয়ে যাতে দেখতে পারি। ইভিনিং কিন্তু সুন্দরবনে কিন্তু তাড়াতাড়ি চলে আসে, কেননা ওখানে ডেন্স ফরেস্ট রয়েছে, সূর্যের লাইটটা আসতে পারে না, নিচে নামতে পারে না, ঠিক আছে। নেক্সট 3 নম্বর দেখো, আই উইল ব্রিং দ্য ম্যাপ টু নেভিগেট থ্রু ডেন্স ফরেস্ট অ্যান্ড এনশিওর আই ডোন্ট গেট লস্ট, দেখো আমি কিন্তু সঙ্গে ম্যাপ নিয়ে যাব যাতে করে সুন্দরবনে আমি অনায়াসেই কিন্তু আমার পথ খুঁজে নিতে পারি এবং না হারিয়ে যায়, দেখো আই ডোন্ট গেট লস্ট, এবং এটাকে নিরাপদ করব। নেক্সট কি বলছে, আই উইল ক্যারি স্যাক্স টু কিপ মাই এনার্জি আপ অ্যান্ড স্টে অ্যালার্ট হোয়াইল এক্সপ্লোরিং দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড সারাউন্ডিংস, দেখো কি বলছে, আমি স্ন্যাক্স নিয়ে যাব, ঠিক আছে, যাতে খাবার দাবারে কমতি না হয় এবং নিজেকে এনার্জেটিক রাখা যায়, ঠিক আছে, এবং অ্যালার্ট রাখবো যখন আমি ওয়াইল্ড লাইফ এবং বন্য যে জীবন এবং এই আশেপাশের যখন লাইফটা এক্সপ্লোর করব, অনুসন্ধান করব, তখন নিজেকে জানে এনার্জেটিক রাখতে পারি। নেক্সট দেখো বলছে, আই উইল লিভ দ্য আমব্রেলা বিহাইন্ড, আমি কিন্তু ছাতা কিন্তু পিছনে রেখে আসবো। অ্যাজ আই থিঙ্ক ওয়াটার বটল, টর্চ অ্যান্ড ম্যাপ আর মোর এসেন্সিয়াল ফর সেফটি, যেমন আমি মনে করি জলের বোতল, তারপরে কি বলছে টর্চ এবং ম্যাপটা হচ্ছে প্রয়োজনীয়, ঠিক আছে, সেফটির জন্য, নিরাপদের জন্য, অ্যান্ড কনভেনিয়েন্স, দেখো সুবিধার জন্য, ডিউরিং দ্য ট্রিপ, এই ভ্রমণের জন্য। ওকে, নেক্সট দেখো 9 বিতে দেখো, ইন দ্য টেক্সট ইউ হ্যাভ লার্নড দ্যাট অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ, দেখো এই টেক্সটে আমরা শিখলাম যে পশুরা কিন্তু আমাদের শত্রু নয়। দেখো মেনি পিপল কিপ অ্যানিমালস অ্যাজ পেটস, দেখো অনেক মানুষই কিন্তু পশুদেরকে দেখো পোষ্য হিসেবে কিন্তু রাখে। রাইট 5 সেন্টেন্সেস অন হাউ ইউ উড টেক কেয়ার অফ ইউর পেট অ্যানিমালস ইফ ইউ হ্যাড ওয়ান, যদি তোমার কোনো পেট অ্যানিমাল থেকে থাকে তুমি কেমনভাবে তাদেরকে টেক কেয়ার করবা, যত্ন করবা, সেই সম্পর্কে 5খানা কিন্তু বাক্য লিখতে বলা হয়েছে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, তুমি চাইলে কিন্তু এই হিন্টসগুলো কিন্তু ব্যবহার করতে পারো। দেখো কোন কোন পশুগুলো দেখতে পাচ্ছ, দেখে নাও। দেখো কি বলছে, ইফ আই হ্যাড আ পেট অ্যানিম্যাল, যদি আমার কোনো পোষ্য কিন্তু যদি থাকে আর কি,
আই উড গিভ, যদি থাকতো তাহলে কি আমি দিতাম, ইট রেগুলার অ্যান্ড নিউট্রিশাস ফুড টু কিপ ইট হেলদি। দেখো আমি তাহলে আমার পোষ্যকে দিতাম কি না, তো দেখো পুষ্টিকর খাবার, নিজেকে কিন্তু অর্থাৎ পোষ্যকে সঠিক হেলদি অর্থাৎ স্বাস্থ্যবান রাখার জন্য তাকে পুষ্টিকর খাবার দিতাম। আই উড প্রোটেক্ট মাই পেট ফ্রম ডেঞ্জার, দেখো আমি কিন্তু বিপদ থেকে রক্ষা করতাম আমার পোষ্যকে, অ্যান্ড এনশিওর ইট স্টেজ সেফ অ্যাট অল টাইমস, এবং এটা সুনিশ্চিত করতাম যে আমার পোষ্যটা যেন সবসময় নিরাপদে থাকে। হোয়েন মাই পেট ইজ ইল অর হার্ট, যখন আমার কোনো পোষ্য অসুস্থ কিংবা আহত হতো, আই উড নার্স ইট কেয়ারফুলি অ্যান্ড টেক ইট টু দ্য ভেটেরিনারিয়ান ইফ নিডেড, দেখো পশু চিকিৎসালয়ে নিয়ে যেতাম যদি প্রয়োজন পড়তো। দেখো কি বলছে, আই উড অলসো স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ মাই পেট টু মেক ইট ফিল আই লাভড অ্যান্ড হ্যাপি। কি বলছে, দেখো আমি কিন্তু যথেষ্ট সময় তার সঙ্গে অতিবাহিত করতাম তাকে কিন্তু আনন্দিত রাখার জন্য এবং এটা মেন করার জন্য, এটাকে বোঝানোর জন্য যে তাকে আমি খুব ভালোবাসি। দেখো টেকিং গুড কেয়ার অফ মাই পেট উড হেল্প ইট লিভ আ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ। দেখো পেটকে যদি আমরা কি করি না, তো টেক কেয়ার করি, যত্ন করি, তাহলে কিন্তু এটাকে বোঝাবে এটা কিন্তু খুব সহজেই কিন্তু খুব আনন্দময় সুখী জীবনযাপন কিন্তু করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে দেখো কি বলছে এত আলোচ্য টেক্সচুয়াল যে অ্যাক্টিভিটির প্রশ্নের উত্তর। ঠিক আছে, দেখো আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, কাজের বলে মনে হয়ে থাকে, একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই আমার প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।